যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমের স্টুডেন্ট রয়েছো তোমরা সবাই জানো তোমাদের এইসি ইংলিশ কম্পালসারি এক্সাম সবাইকে এক্সাম ফেস করতে হবে। তো এই অনুযায়ী আমি কিন্তু তোমাদের এইসির জন্য প্লেলিস্ট সাজিয়ে দিয়েছি, তোমরা ওই প্লেলিস্টগুলোতে দেখবে যাতে টপিক ওয়াইজ ওয়ান বাই ওয়ান যেভাবে সাজানো রয়েছে যাতে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় এবং তুমি কোশ্চেন্স বুঝতে পারো। ওকে, আর আমি একটা কথা বলতে চাই, দেখো এগুলো কিন্তু তোমাদের যতদিন পরীক্ষা বাকি রয়েছে তুমি যদি 1 ঘন্টা করে আজ থেকেও পড়ো তাহলে কিন্তু চাপ থাকবে না। আর যদি তুমি না পড়ো এবং এক্সামের সময় মানে 2-3 দিন আগে 3 দিন আগে থেকে তুমি যদি ক্লিয়ার করতে চাও তাহলে ইজ র্যাদার পসিবল হয়ে যাবে তোমাদের কিন্তু এগুলো ক্লিয়ার করা এবং চাপ হয়ে যাবে। এবং তুমি এটা মনে রেখো, যদি এইসি ইংলিশ তুমি যদি নাম্বার বেশি পাও তাহলে কিন্তু সিজিপিএতে তোমার কিন্তু নাম্বার হাই করতে সাহায্য করবে, আর যদি তুমি ফেল করে যাও তাহলে কিন্তু ইনকমপ্লিট রেজাল্ট আসবে। আমি বারে বারে বলেছি কথাটা, আমি আরও একবার তোমাদের রিমাইন্ড করে দিলাম। আর যারা তোমরা ফার্স্ট সেম ইংলিশ অনার্স বেসিক্যালি রয়েছো বা দেখছো, এটা তো সবাই দেখবে জানি যে যার সাবজেক্ট রয়েছে, সে ম্যাথ থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, বাংলা থাকতে পারে, হিস্ট্রি থাকতে পারে, এভরিথিং সবার জন্য রয়েছে। বাট স্পেসিফিকলি যারা ইংলিশ অনার্স দেখছো ফার্স্ট সেম, তোমরা যদি কোনো চাপে রয়েছো তাহলে আমাদের অলরেডি কোর্স প্রোভাইড করা রয়েছে তোমাদের জন্য, তোমরা এখনও অ্যাভিল করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ফলো করে। ওকে, তো আমি সোজা চলে আসবো এই ইংলিশ কম্পালসারি। আজকে আমরা 10খানা 2 নম্বরের কোশ্চেন আলোচনা করব যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে। চলো শুরু করে দেওয়া যাক। আর একটা কথা বলতে চাই, যদি তোমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও যাতে তারা বুঝতে পারে যে আমরা এখানে ইংলিশ অনার্স সংক্রান্ত এবং এইসি সংক্রান্ত এবং এমডিসি পার্টিকুলারলি পলিটিক্যাল সায়েন্স আমরা করিয়ে থাকছি। সো প্রথম কোশ্চেনে যেটা দেওয়া হয়েছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ চার্ট অ্যান্ড গ্রাফস। ওকে, সো দেখো বলা হয়েছে যে গ্রাফস আর বার গ্রাফস রয়েছে, কার্ভ গ্রাফস রয়েছে এবং লাইন গ্রাফস রয়েছে এবং চার্ট রয়েছে পাই চার্ট। এটা তোমাকে মনে রাখতেই হবে। গ্রাফগুলো 3 প্রকার রয়েছে এবং আমাদের চার্ট রয়েছে পাই চার্ট। ওকে, এটা তোমাকে মনে রাখতেই হবে, এগুলো কিন্তু এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য ডায়াগ্রামেটিক মেথড। তো এখানে অ্যান্সারটা বলা হয়েছে ডায়াগ্রামস সাজ অ্যাজ মাইন্ড ম্যাপস, ট্রি ডায়াগ্রামস অ্যান্ড দ্য ফ্লো চার্ট ক্যান অলসো বি ইউজ টু মেক অ্যান্ড টেক নোটস। দিস ইজ দ্য ডায়াগ্রামেটিক মেথড। এগুলো কিন্তু একটা মেথড, যেটা ট্রি ডায়াগ্রাম হতে পারে বা মাইন্ড ম্যাপস হতে পারে বা ফ্লো চার্ট হতে পারে, এগুলো কিন্তু একটা ডায়াগ্রামেটিক মেথডের এক্সাম্পল। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে, হোয়াট ইজ দ্য বার গ্রাফস অর বার চার্ট। যেটাই আসুক না কেন তোমাকে লিখতে হবে। সো বার গ্রাফস ইজ এ চার্ট দ্যাট ইউজেস বার টু শো কম্পারিজন বিটুইন ক্যাটাগরিজ অফ ডাটা। ওকে, দ্য বার্স ক্যান বি আইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল। বারটা হতে পারে তোমার হরাইজন্টাল হতে পারে বা ভার্টিক্যাল হতে পারে। দিস ইজ নেক্সট দেখো কোশ্চেন দেওয়া হয়েছে, হোয়াট আর দ্য ফ্যাক্টর ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। এটা এই বছরের জন্য খুব ইম্পর্ট্যান্স। আমি একটা লং কোশ্চেনও দিয়েছি তোমাদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিলের ওপরে, কিন্তু এখন আমাদের 2 নম্বরের কোশ্চেন দিয়েছে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল। তাহলে দেখো, দ্য ফ্যাক্টরস ইন ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল আর কোটেসি, ক্লিয়ারিটি অ্যান্ড লিসনিং। এগুলো কিন্তু ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ফ্যাক্টর হিসেবে কাজ করছে। হোয়াট আর দ্য মেথড অফ নোট টেকিং অ্যান্ড অলসো নোট মেকিং। আমি কিন্তু 5 মার্কসের জন্য অলরেডি প্রোভাইড করা রয়েছে, তোমাদের 2 নম্বরে যেহেতু দিয়েছে এটাই লিখবে। নোট ক্যান বি মেড ইন 2 ওয়েজ। ওকে, এটা লিনিয়ার মেথড, যেটা মেথড বলেছে যেহেতু, আর একটা ডায়াগ্রামেটিক মেথড। এটা তোমাকে মনে রাখতেই হবে, লিনিয়ার মেথড বললাম এবং ডায়াগ্রামেটিক মেথড। হোয়াট ইজ দ্য লিনিয়ার মেথড ইন নোট টেকিং। তাহলে লিনিয়ার মেথড যদি তোমাকে জিজ্ঞেস করে যে ওটা কী, তাহলে তোমাকে লিখতে হবে ইন দিস মেথড দ্য ইনফরমেশান ইজ অর্গানাইজড, মানে সাজানো থাকে ইনফরমেশানগুলো মানে তথ্যগুলো, ইন অর্ডার অফ ইম্পর্টেন্স ইউজিং ইন্ডিকেটর। ইম্পর্টেন্স অনুযায়ী তার থাকা মানে সাজানো থাকে অর্ডার অনুযায়ী আর কি, সে লিনিয়ার মেথডে। ওকে, বোঝাতে পারলাম। নেক্সট বলছে দেখো, মেনশান দ্য কম্পোনেন্টস অফ ফর্মাল লেটার। এটা সবারই জানা, তোমাকে ফর্মাল লেটারের যে পার্টগুলো বলতে বলছে এখানটাতে, তুমি বলবে দ্য কম্পোনেন্টস অফ এ ফর্মাল লেটার্স আর, প্রথম কথা যেটা দেওয়া হয়েছে, সেন্ডার্স অ্যাড্রেস থাকবে, ডেট থাকবে, নেম অফ এ পারসন দ্য লেটার ইজ অ্যাড্রেস টু, স্যালুটেশন অবভিয়াসলি থাকবে, সাবজেক্ট লাইন থাকবে, যেটা ইম্পর্ট্যান্ট বডি অফ দ্য লেটার থাকবে, কমপ্লিমেন্টারি ক্লোজ থাকবে অ্যান্ড সিগনেচার এবং অ্যাড্রেস থাকবে। ওকে, বোঝাতে পারলাম আমি যে মেনশন অফ দ্য কম্পোনেন্ট অফ ফর্মাল লেটার। তোমাদের কিন্তু ফর্মাল লেটার দেখে যেতে হবে, রিপোর্ট রাইটিং দেখে যেতে হবে, নোটিশ রাইটিং দেখে যেতে হবে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কমিউনিকেশন স্কিলের একটা অঙ্গ, মানে গুরুত্বপূর্ণ অঙ্গ। তোমাকে দিতেই পারে যে নোটিশ রাইটিং বা রিপোর্ট রাইটিং। আমি অবভিয়াসলি প্রোভাইড করবো তোমাদেরকে, তোমরা সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করবে, আমার ভালো লাগবে।
আমি অবভিয়াসলি কীভাবে লিখতে হয় লেটার এবং রিপোর্ট আমি করে দেবো, যাতে তোমরা সমস্যাতে না পড়ো, বিশেষ করে এই এইসি কম্পালসারিতে। কারণ আমি দেখলাম এই বছরে কিন্তু রিপোর্ট বা লেটার রাইটিং আমার মেনশনস করেনি, কিন্তু আগের বছরের সিলেবাসে ছিল, পার্টিকুলারলি ছিল বা লিখতেও হতো ওদেরকে। কিন্তু আমি চাইবো, আমার মনে হচ্ছে যে লেটার বা রিপোর্ট বা এগুলো কিন্তু থাকতেই পারে, কারণ এগুলো কিন্তু কমিউনিকেশন স্কিলের একটা বড় অঙ্গ। তো তোমাদের কিন্তু এটা ছাড়লে হবে না, এটা কিন্তু করে যেতে হবে। নেক্সট দেখো যেটা দেওয়া হয়েছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ রিপোর্ট। টাইপস অফ রিপোর্ট রাইটিং আর বিজনেস রিপোর্ট একটা হয়, অফিসিয়াল রিপোর্ট হয়, অ্যান্ড একাডেমিক রিপোর্ট হয়ে থাকে। তাহলে তিন প্রকার রিপোর্ট রয়েছে আমাদের কাছে, ওয়ান ইজ বিজনেস, অ্যানাদার ইজ অফিসিয়াল, নেক্সট ইজ দ্য একাডেমিক রিপোর্ট। ঠিক আছে, তোমাকে এটা মনে রাখতেই হবে, আর লেটারের যে ফর্মাল লেটারের যে পার্টগুলো এটা মনে রাখতেই হবে। দেন দেখো, হোয়াট আর দ্য বেনিফিটস অফ নোট টেকিং অ্যান্ড অলসো নোট মেকিং, এগুলো আমি বলেছি। সো বেনিফিটস অফ নোট টেকিং অ্যান্ড নোট মেকিংস আর, ফার্স্টলি বলবে কি, ব্রেক ডাউন দ্য ম্যাটার ইন্টু স্মল ইউনিটস। তোমাকে স্যার পড়াচ্ছে, তুমি নোট টেকিং করছো, তাহলে স্যারের পুরো কথাটা তো লেখা সম্ভব নয়, তো ইম্পর্টেন্স কথাগুলো লিখে লিখে নেবে। সো এটা তোমার ভবিষ্যতে বা ফিউচারে তোমার অনেক কাজে লাগবে, খুব অল্প সময়ের মধ্যে তুমি রিমাইন্ড করে নিতে পারবে পুরো টপিকটাকে। তার জন্য বলা হয়েছে দেখো, ব্রেক ডাউন দ্য ম্যাটার্স ইন্টু স্মল ইউনিটস ফার্স্টলি। নেক্সট বলবে যে organize the informations better and then recall the important details and increasing creativity and develop a future course of actions। এগুলো কিন্তু নোট টেকিং এবং নোট মেকিংয়ের একটা মানে সুফল বলতে বেনিফিটস। দেন দেখো যেটা নেক্সট আমরা কোশ্চেন রেখেছি, সে হোয়াট আর দ্য স্কিমিং অ্যান্ড স্ক্যানিং রাইটিং। এটা আমাকে না বলার দরকার পড়ে না, কারণ তুমি প্লেলিস্ট যদি চেক করো এইসি কম্পালসারি, তাহলে তুমি অবভিয়াসলি অ্যান্সারটা পেয়ে যাবে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, সো এই কোশ্চেন্সগুলো তোমাকে এভাবে দেখে যেতে হবে 2 মার্কের জন্য বেসিক্যালি, এগুলোর মধ্যেই আসবে। এবং আমি অবভিয়াসলি হ্যাপটিক কি এবং এভরিথিং আমি আলোচনা করে দিয়েছি, এবং আগের বছরের যে প্লেলিস্টে রয়েছে সেখান থেকে তুমি শর্ট কোশ্চেন্সগুলো দেখতেই পারো, যেগুলো পড়ে গেছে স্কিপ করে সেগুলো। আর তোমাদের যদি কোশ্চেন্স না থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, আমি আগের বছরের কোশ্চেনটা আমি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। আর একটা কথা রিমাইন্ড করাবো, যারা ইংলিশ অনার্স থেকে পড়ছো এখনও কুল খুঁজে পাচ্ছ না কিছু, ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, তারা কিন্তু আমাদের অ্যাডমিশানস মানে হচ্ছে এখনও, তোমরা নিতেই পারো, আমরা কিন্তু ক্লাস করাবো। অলরেডি আমাদের থার্ড সেমের ক্লাস চলছে। ফার্স্ট সেমকে বলছি তোমাদেরকে, যারা এখনও মানে পড়াশোনা করোনি, তোমাকে বারে বারে বলছি, ইংলিশ অনার্স বা প্রত্যেকটা সাবজেক্টকে বলছি তোমাকে এখন থেকে পড়াশোনা করতে হবে, না হলে কিন্তু এক্সামের আগে এটা কলেজ সম্ভব নয় কোনো মতে ক্লিয়ার করা। বেসিক্যালি আমি যেহেতু ইংলিশটা করিয়ে থাকি, আমি সেটাই বলছি যে তোমাদের স্কুল ইংলিশ অ্যান্ড কলেজ ইংলিশের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। এভাবে করলে কিন্তু তোমরাই ফেঁসে যাবে, কারণ ফার্স্ট সেম নাম্বার তোলার একটা ভালো জায়গা। তুমি যদি এখানে নাম্বার স্কোরিং লো হয়ে যায়, তাহলে কিন্তু নাম্বারটাকে উঠিয়ে আনা যথারীতি চাপ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স সেকেন্ড, সবাই কাছে থেকেও আমি আসবো কোনো নতুন কোনো টপিক নিয়ে।